কখনো পুলিশ সদর দফতর, কখনো পিবিআই হেডকোয়ার্টার, কখনো বা আদালতের শুনানিতে 2.5 বছরের বেশি সময় ধরে এই শিক্ষক দম্পতি প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন। লক্ষ্য ধর্ষণের শিকার মেয়ের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। ঘটনার দিন 2022 সালের 12 মে বগুড়ার ধুনটে আসামি মুরাদুজ্জামানকে গ্রেফতার করেন ওসি কৃপা সিন্ধুবালা। জব্দ করা হয় 2টি স্মার্টফোন। এর একটি ফোনেই ছিল ভিকটিমকে লাঞ্ছিত করার ভিডিও চিত্র। তদন্ত কর্মকর্তা কৃপার অফিস কক্ষে সেই আলামতের প্রত্যক্ষদর্শী ছিলেন ভুক্তভোগীর বাবা মা ও স্থানীয় সাংবাদিক সহ অন্তত 5 জন। 12 তারিখ জব্দ করা হলেও তালিকায় দেয়া হয় 7 দিন পরের তারিখ। বাদীর অভিযোগ, অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে এই সময়ের মধ্যে বগুড়া আদমদিঘি থানায় কর্মরত পুলিশের এক উপপরিদর্শকের কাছে পাঠানো হয় জব্দকৃত স্মার্টফোন। অতীতে সিআইডিতে কাজ করা ওই এসআইকে দিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভিডিও গায়েব করতে নির্দেশনা দেন কৃপা সিন্ধু। মামলার সাবেক তদন্ত কর্মকর্তা কৃপা সিন্ধুবালা কর্তৃক 11টি উল্লেখযোগ্য প্রমাণ ছিল, সেই প্রমাণগুলো সে গোপন করে আদালত চার্জশিট দেয়। কৃপা সিন্ধুবালা টাকাওয়ালা, আসামিরও টাকা আছে, ওরা টাকা দিলেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আইন ভঙ্গ করে আদালতের নির্দেশ ছাড়া মামলার আলামত স্থানান্তরের বিষয়টি জানতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বর্তমান কর্মস্থল টঙ্গী শিল্প পুলিশ থানায় গিয়ে সাক্ষাৎ চাইলে অন্য কর্মকর্তাদের মাধ্যমে অস্বীকৃতি জানান কৃপা সিন্ধু। মুঠোফোনে কয়েক দফা চেষ্টা করেও পাওয়া যায়নি সংযোগ। সহকর্মীদেরও জানিয়েছেন তার ব্যক্তিগত নম্বর যেন না দেয়া হয় গণমাধ্যমকে। তবে অনুসন্ধানে আলামত স্থানান্তর সংক্রান্ত এক কল রেকর্ড আসে সময় সংবাদের হাতে। মোবাইল নিয়ে কাজ চলতেছে, একটা বিশেষজ্ঞের কাছে পাঠাইছে, সে কাজ চালাচ্ছে। এরপরে ওইটা আবার সিআইডিতে পাঠাবো। একজন কাজ চালাচ্ছে সিআইডি সফটওয়্যার নিয়ে, সে কতটুকু পারে। বিচার বঞ্চিত হওয়ার অনিশ্চয়তা থেকে বাদীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তভার দেয়া হয় পিবিআইকে। মূল মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্ত বসে অভিযুক্ত কৃপা সিন্ধুর বিরুদ্ধে। অভিযোগের সত্যতার বিষয়টিও স্বীকার করেন তৎকালীন পিবিআই বগুড়ার পুলিশ সুপার। তবে সাবেক পিবিআই প্রধান বনোজ কুমারের নির্দেশে ওসি কৃপা সিন্ধুকে মূল মামলার চার্জশিটে আসামি করা যাবে না বলে জানানো হয় বাদীকে। তবে বাদী বলছেন তাকে আসামি করা না হলে সুবিচার নিশ্চিত করা সম্ভব নয়। এহসানুল কবির স্যার, পিবিআই যিনি সাবেক এসপি ছিলেন, উনি সবই প্রমাণ করছেন এবং মিডিয়ার কাছে প্রমাণ করছেন, যে বলে দিচ্ছেন যে হ্যাঁ সত্য পাওয়া গেছে। কিন্তু তারপরেও বনোজ স্যার বলে দিছে যে এই কৃপাকে ছাড়াই ফাঁসি দিতে হবে। এই দেখা যায় যে পড়তে পড়তে দেখা যায় যে হঠাৎ করে কান্নার আওয়াজ, ঘর ভেঙে মাথা নিচের দিক হয়ে অজ্ঞান হয়ে যায়। এইভাবে আমাদের জীবন চলতেছে ভাই। যদিও পিবিআই এর বর্তমান পুলিশ সুপার বলছেন আদালতের নির্দেশে পুনঃতদন্ত চলছে। পূর্ববর্তী এডিশনাল আইজিপি স্যারের সঙ্গে পূর্ববর্তী এসপি মহোদয়ের কী কথোপকথন হয়েছিল সেটা আসলে আমি বলতে পারবো না, সেটার উত্তর তিনিই ভালো দিতে পারবেন। বর্তমান আমাদের যে সিনিয়র অথরিটি আছে তাদের নির্দেশনা একটাই ভাই, যে সত্যটাকে বের করে আনা। সত্যটাকে বের করে আনার জন্য যেটা করতে হয় আমরা সেটা করব। মোড় ঘুরিয়ে মামলাকে দুর্বল করতে 9/6 উদাহরণ আছে আরও। টিকা কার্ড, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সরকারি নথিতে ভিকটিমের বয়স 16 হলেও প্রাথমিক মেডিকেল রিপোর্টে তার বয়স বাড়িয়ে দেখানো হয় 18 থেকে 19 বছর। সেম অফিসার যখন আপনার 2024 সালে এসে আবার যখন মেডিকেল অফিসার কি করলেন, আবার আমরা অ্যাপ্লিকেশন দিলাম তার বয়সটা কত নির্ণয়ের জন্য, সেটা আবার উনি বললেন যে তার বয়স, আবার বললেন যে তখন 18 বছর, মানে 2 বছর আগে ওনার বয়স যা ছিল এখনও তাই। অপরাধ বিশ্লেষকের মতে ওসি কৃপার মতো প্রত্যক্ষভাবে জড়িতদের ফৌজদারি আইনে বিচারের পাশাপাশি অন্যায় ধামাচাপা দিতে যারাই সহযোগিতা করেছে সেই চক্রের প্রত্যেককেই বিভাগীয় শাস্তির আওতায় আনতে হবে। একজন অপরাধপ্রবণ বা অসৎ ব্যক্তি সে সকল প্রতিষ্ঠানে তার মতো অসৎ বৈশিষ্ট্য সম্পন্ন মানুষকে খুঁজে বের করার চেষ্টা করে। পুলিশ বাহিনীকে অপরাধের ধারণার মধ্যে ঠেলে দেবেন কিনা জনগণের মনে, সেটা কিন্তু পুলিশের সিদ্ধান্ত। এখন পুলিশ কি করবে সেটা পুলিশের ভাবনা। আমরা সবসময় বলছি বা বলি যে আসলে অপরাধী যেই হোক তাকে দ্রুত সময়ের মধ্যে তার যতটুকু অপরাধ, তার যতটুকু সম্পৃক্ততা, সেই অনুযায়ী বিচারটা নিশ্চিত করা হোক। 2022 সালের 3 মার্চ ভাড়াটিয়া প্রভাষক মুরাদুজ্জামানের পাশবিকতার শিকার হয় বগুড়ার ধুনটের স্কুল ছাত্রী। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। দীর্ঘসূত্রিতার কারণে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা কমতে থাকে, ঠিক যেমনটা ঘটছে এই পরিবারের সঙ্গে। ধর্ষণের শিকার হওয়ার পর কখনো পুলিশ, কখনো পিবিআই, কখনো আদালত, কখনো ফরেনসিক, সবার দুয়ারে দুয়ারে গিয়েছেন, একটি জিনিস পাননি, সেটি হচ্ছে ন্যায় বিচার। ঠিক কতটা সময় অপেক্ষা করলে এই পরিবার ন্যায় বিচার পাবে, প্রশ্নটা থেকেই যায়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।